নমস্কার বন্ধুরা, পান্তাইলিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানিয়ে দেখাবো। অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেতে খুবই ভালো লাগে। এই পটল চিংড়ি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানাবো। এটি বানানো খুবই ইজি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, পটল চিংড়ি। এই পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো মাথা ও খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে একটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ তেল। এগুলি দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা ও রসুন দিয়ে দেব। দিয়ে দেব 3 থেকে 4টা কাজু বাদাম ও টমেটোর কুচি। এটি পেস্ট করে নেব। এবার একটা কড়াই নেব। কড়াইতে গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব হলুদ। তেলটি গরম হলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটল। তারপর দেব পরিমাণ মতো নুন। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পটলটিকে ভেজে নিতে হবে। পটলটি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার অল্প পরিমাণ নুন দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে করে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটি হালকা করে ভাজতে হবে। এবার চিংড়ি মাছটি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও জিরের ফোড়ন। ফোড়নটি 20 সেকেন্ড ভাজা হলে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটি হালকা ভাজা হলে দিয়ে দেব আদা, রসুন ও টমেটোর পেস্ট। এবার মশলাটিকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটি চলে যায়। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ ও লঙ্কার গুঁড়ো। মশলাটি কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ জল। এবার মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে
আলু আর পটলগুলোকে কষাতে হবে, যাতে আলু আর পটলের ভেতরে মশলাটি ঢুকে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আলু আর পটলটিকে ভালো করে কষানোর পর দিয়ে দেব নারকেলের দুধ। তারপর দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকাটি তুলে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। তারপর দেব স্বাদ মতো নুন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার একটা প্লেটে ঢেলে নেব। এবার তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। তো বন্ধুরা, দেখলে পটল চিংড়ির রেসিপি বানানো কতটা ইজি।